শুনছেন ইতিহাসের অদ্ভুত সব অধ্যায়, আর আমি আর যে টিনা নিয়ে এসেছি এক ভয়ঙ্কর স্মৃতি। আজ আমরা কথা বলবো ব্ল্যাক ডেথ নিয়ে। হ্যাঁ, সেই মহামারী যা একসময় ইউরোপকে থামিয়ে দিয়েছিল। রোজ হাজার হাজার মানুষ মারা যেত, পরিবার ভেঙে যেত, শহর হয়ে উঠত শুনশান। চলুন ঘুরে আসি 1347 সালের ইউরোপ থেকে 1351 পর্যন্ত সময়টাতে। 1347 সাল। ইতালি উপকূলে ভিড়ল কিছু বাণিজ্য জাহাজ। জাহাজ থেকে নামল কিছু অসুস্থ নাবিক, যাদের শরীরে ছিল অদ্ভুত ফোলাভাব, জ্বর আর কাশি। তাদের অনেকেই মারা গেল মাত্র কয়েক দিনের মধ্যেই। এই ছিল ব্ল্যাক ডেথের শুরু। এই রোগের কারণ ছিল এক ধরনের ব্যাকটেরিয়া, যার নাম ছিল ইয়েরসিনিয়া পেস্টিস। এই ব্যাকটেরিয়া ছড়াত ইঁদুর আর তাদের শরীরে থাকা ফ্লির মাধ্যমে। তখনকার দিনে শহরগুলোতে প্রচুর ইঁদুর ছিল। সেই ইঁদুরগুলোই হয়ে উঠেছিল মৃত্যুর বাহক। এই রোগ এত দ্রুত ছড়াত যে এক শহর থেকে অন্য শহরে যেতে সময় লাগত না। লোকজন সকালে সুস্থ ছিল, বিকেলে অসুস্থ হয়ে পড়ত, আর রাতের মধ্যে মারা যেত। ডাক্তাররা কিছুই করতে পারত না। ওষুধ ছিল না, চিকিৎসা ছিল না, শুধু আতঙ্ক আর কান্না। অনেকে ভাবত এটা ঈশ্বরের শাস্তি। কারো মতে এটি আকাশ থেকে আসা বিষ। প্রার্থনা শুরু হয় গির্জায়, শুরু হয় শাস্তির আয়োজন। মানুষ নিজের শরীর নিজেই আঘাত করে পাপের প্রায়শ্চিত্ত করতে চাইত। চারদিকে শুধু প্রার্থনা আর কান্নার শব্দ। শহরের রাস্তায় পড়ে থাকত মৃতদেহ। দাফন করার মতো মানুষ পাওয়া যেত না। বাড়ির পর বাড়ি খালি হয়ে যেত। এই মহামারীতে ইউরোপের প্রায় 1/3 মানুষ মারা যায়। যে গ্রামের 300 লোক ছিল, হয়তো বেঁচে থাকে মাত্র 50 জন। চাষাবাদ বন্ধ হয়ে যায়, দোকানপাট উঠে যায়, বাজার নিস্তব্ধ হয়ে পড়ে। এমন অবস্থা হয়েছিল যে মানুষ একে অপরকে সন্দেহ করত। বন্ধু, আত্মীয়, এমনকি মা বাবা সন্তানকে ছেড়ে পালাত। মানুষ নিজের জীবন বাঁচাতেই ব্যস্ত হয়ে পড়ে। এমন একটা সময় সমাজে আসে বড় ধরনের পরিবর্তন। ধর্মের প্রতি অন্ধ বিশ্বাস কিছুটা নড়ে যায়। মানুষ প্রশ্ন করতে শেখে, কে বাঁচল, কে মরল, সেটা আর সম্পদের উপর নির্ভর করে না। জীবনের সত্যিকারের মূল্য বুঝতে শেখে সবাই। ব্ল্যাক ডেথের এই ভয়ানক অভিজ্ঞতা ইউরোপকে বদলে দেয়। অনেক ইতিহাসবিদ বলেন, এই মহামারীর পরই ইউরোপ ধীরে ধীরে রেনেসাঁ যুগে প্রবেশ করে, যেখানে মানুষ নিজের চিন্তা, যুক্তি আর বিজ্ঞানের উপর ভরসা করতে শুরু করে। হ্যাঁ, মৃত্যুর ছায়া ভয়ঙ্কর ছিল, কিন্তু সেই ছায়া থেকেই জন্ম নিয়েছিল আলোর নতুন যুগ। নতুনভাবে চিন্তা করা, নতুনভাবে জীবনকে দেখা। আজ আমরা আধুনিক যুগে বসবাস করছি। তবু ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, একটা ভাইরাস, একটা ব্যাকটেরিয়া কিভাবে গোটা পৃথিবীকে থামিয়ে দিতে পারে। সম্প্রতি আমরা কোভিড-19 সময় তা আরও একবার দেখেছি। তবে ইতিহাস আমাদের শেখায়, মানুষ কখনো হার মানে না। পড়ে গেলেও আবার উঠে দাঁড়ায়। আপনার সঙ্গে ছিলাম আমি আর যে টিনা। আজকের পর্বে আমরা ফিরে দেখলাম এক ভয়ানক অধ্যায়, যেটা শুধু অতীত নয়, ভবিষ্যতের জন্য এক শিক্ষা। পছন্দ হলে জানান, আর কোন ইতিহাস নিয়ে জানতে চান। শুনতে থাকুন, শিখতে থাকুন, বাঁচতে থাকুন। বিদায়, আবার ফিরে আসব নতুন এক গল্প নিয়ে।